যোহনের জন্ম। পরে ইলিসাবেতের প্রসবকাল সম্পূর্ণ হইলে তিনি পুত্র প্রসব করিলেন। তখন তাহার প্রতিবাসী ও আত্মীয়গণ শুনিতে পাইল যে প্রভু তাহার প্রতি মহা দয়া করিয়াছেন, আর তাহারা তাহার সহিত আনন্দ করিল। পরে তাহারা অষ্টম দিনে বালকটির ত্বকচ্ছেদ করিতে আসিল, আর তাহার পিতার নামানুসারে তাহার নাম সখরীয় রাখিতে চাহিল। কিন্তু তাহার মাতা উত্তর করিয়া কহিলেন, তাহা নয়, ইহার নাম যোহন রাখা যাইবে। তাহারা তাহাকে কহিল, আপনার গোষ্ঠীর মধ্যে এ নামে তো কাহাকেও ডাকা হয় না। পরে তাহারা তাহার পিতাকে সংকেতে জিজ্ঞাসা করিল, আপনার ইচ্ছা কি, ইহার কি নাম রাখা যাইবে? তিনি একখান লিপিফলক চাহিয়া লইয়া লিখিলেন, ইহার নাম যোহন। তাহাতে সকলে আশ্চর্য জ্ঞান করিল। আর তখনই তাহার মুখ ও তাহার জিহ্বা খুলিয়া গেল, আর তিনি কথা কহিলেন, ঈশ্বরের ধন্যবাদ করিতে লাগিলেন। ইহাতে চারিদিকের প্রতিবাসীরা সকলে ভয়গ্রস্ত হইল। আর জিহুদিয়ার পাহাড় অঞ্চলের সর্বত্র লোকে এই সমস্ত কথা বলা বলি করিতে লাগিল। আর যত লোক শুনিল, সকলে তাহা হৃদয় স্থান দিয়া বলিতে লাগিল, এ বালকটি তবে কি হইবে? কারণ প্রভুর হস্ত তাহার সহবর্তী ছিল। তখন তাহার পিতা সখরীয় পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং ভাববাণী বলিলেন। তিনি কহিলেন, ধন্য প্রভু ইসরায়েলের ঈশ্বর, কেননা তিনি তত্ত্বাবধান করিয়াছেন, আপন প্রজাদের জন্য মুক্তি সাধন করিয়াছেন, আর আমাদের জন্য আপন দাস দাউদের কুলে পরিত্রাণের এক শৃঙ্গ উঠাইয়াছেন। যেমন তিনি পুরাকাল অবধি তাহার সেই পবিত্র ভববাদীগণের মুখ দ্বারা বলিয়া আসিয়াছেন, আমাদের শত্রুগণ হইতে ও যাহারা আমাদিগকে দেশ করে তাহাদের সকলের হস্ত হইতে পরিত্রাণ করিয়াছেন, আমাদের পিতৃপুরুষগণের প্রতি কৃপা করিবার জন্য, আপন পবিত্র নিয়ম স্মরণ করিবার জন্য। এ সেই দিব্য যাহা তিনি আমাদের পিতৃপুরুষ আব্রাহামের কাছে শপথ করিয়াছিলেন, আমাদিগকে এই বর দিবার জন্য যে আমরা শত্রুগণের হস্ত হইতে নিস্তার পাইয়া নির্ভয়ে সাধুতায় ও ধার্মিকতায় তাহার আরাধনা করিতে পারিব, তাহার সাক্ষাতে যাবজ্জীবন করিতে পারিব। আর হে বালক, তুমি পরাৎপরের ভাববাদী বলি আখ্যাত হইবে, কারণ তুমি প্রভুর সম্মুখে চলিবে তাহার পথ প্রস্তুত করিবার জন্য, তাহার প্রজাদের পাপ মোচনে তাহাদিগকে পরিত্রাণের জ্ঞান দিবার জন্য। ইহা আমাদের ঈশ্বরের সেই কৃপাযুক্ত স্নেহ হেতু হইবে, যদ্বারা ঊর্ধ্ব হইতে উষা আমাদের তত্ত্বাবধান করিবে। যাহারা অন্ধকারে ও মৃত্যু ছায়ায় বসিয়া আছে, তাহাদের উপরে দীপ্তি দিবার জন্য, আমাদের চরণ শান্তিপথে চালাইবার জন্য। পরে বালকটি বাড়িয়া উঠিতে এবং আত্মায় বলবান হইতে লাগিল। আর সে যতদিন ইসরায়েলের নিকটে প্রকাশিত না হইল, ততদিন প্রান্তরে ছিল। ঈশ্বরের পঠিত বাক্যে সকলকে আশীষ দিন। যোহনের বিশেষ বিবরণের মধ্য দিয়ে নিশ্চিত হই যে প্রভু যীশু খ্রিস্টের তার আগম আমাদের সকল মনুষ্য জাতির জন্য, যারা তার উপর নির্ভর করবে, প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই নিশ্চিত পরিত্রাণ রইল। এবং ঈশ্বর আপনাকে আপনার পরিবারে এবং কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে ঈশ্বর আশীর্বাদ করুন এবং প্রভুর যীশু খ্রিস্টের সঙ্গে থেকে কন্টিনিউ আশীর্বাদ পান।